নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 19 এপ্রিল ঝাড়খণ্ডের রাঁচিতে মহা সমাবেশ করতে চলেছে ইন্ডিয়া জোট, কিন্তু সেই ইন্ডিয়া জোটের সমাবেশে এবার কি থাকতে চলেছেন মমতা ব্যানার্জি? সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের মঞ্চে অবশ্যই থাকবেন তৃণমূলের প্রতিনিধি দল। তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবার চেষ্টা করব, বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে রয়েছে অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, যেখানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার তো প্রশ্ন উঠছেই, মমতা কি এবার থাকতে চলেছেন, কি বলবেন আপনি? অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে মহা সমাবেশ করেছিল বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। সেখানে তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন ও সাগরিকা ঘোষ উপস্থিত ছিলেন। সূত্রের খবর, দিল্লির পর ঝাড়খণ্ডের মহা সমাবেশেও হাজির থাকবেন বাংলা শাসক দলের প্রতিনিধি। তবে কি উপস্থিত থাকবেন সে কথা এখনো জানা যায়নি। এই মুহূর্তে জেলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে দিল্লিতে মেগা সমাবেশ করেছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। উপস্থিত ছিলেন সুনিতা কেজরিওয়াল। একই মঞ্চে হাজির ছিলেন সোরেন পত্নীও। এবার হেমন্ত সোরেনের সমর্থনে ঝাড়খণ্ডে যে মহা সমাবেশ ইন্ডিয়া জোটে হেমন্তের গ্রেপ্তারের প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াতে 21 এপ্রিল আর রাঁচিতে উলুগুলান মহার্যালির আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, সেখান থেকে এক প্রকার ভোট প্রচার শুরু করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এই আয়োজনের সর্বাগ্রে রয়েছেন কল্পনা সোরেন। গণতন্ত্র বাঁচাও শীর্ষক এই মহাসমাবেশে উপস্থিত থাকার জন্য কল্পনা সোরেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। এই মুহূর্তে লোকসভা ভোটের প্রচার ব্যস্ত রয়েছেন তিনি। জানা গিয়েছে দলের প্রতিনিধি হাজির থাকবেন ঝাড়খণ্ডের মহাসমাবেশে। তৃণমূল খবর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শরিক হয়েও তিনি কিন্তু ওই সমাবেশে থাকবেন না। তিনি বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় যেতে পারবেন না বলে সূত্র মারফত জানা গেছে। তাহলে প্রশ্ন, ইন্ডিয়া জোটের তিনি একজন হেভিওয়েট নেত্রী, অথচ বারবার তিনি ইন্ডিয়া জোটের বড় বড় সভা সমাবেশ যেখানে হচ্ছে সেখানে কিন্তু তিনি যাচ্ছেন না। মুখ্যমন্ত্রী যখন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করছেন বা যাচ্ছেন, তখন তিনি যদি ঝাড়খণ্ডের প্রচারে যান, অল্প সময়ের মধ্যে কিন্তু সেখান থেকেও তিনি চলে আসতে পারেন। কয়েক ঘন্টার তো ব্যাপার, তবুও তিনি যাচ্ছেন না। অথচ তিনি বারবার ইন্ডিয়া জোটের শরিক হয়েও ইন্ডিয়া জোটের সমাবেশে হাজির না হয়ে পাঠাচ্ছেন রাজ্যসভার সাংসদদের। আমরা তৃণমূল সূত্রে আরো জানতে পেরেছি, যেহেতু রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ও সুগন্ধি শেখর রায় লোকসভার প্রচারে না থাকায় তাদেরকে পাঠানো হতে পারে। অবশ্য বিরোধীরা অনেকে বলতে শুরু করেছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যে ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই, তিনি যদি বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া জোটের সমাবেশে যোগদান করেন, সেখানে প্রশ্নের মুখে পড়তে পারেন। সম্ভবত সেই জন্যই সুকৌশলে তিনি ইন্ডিয়া জোটের শরিক হন, ইন্ডিয়া জোটের কোন সভা বা সমাবেশে তিনি যোগ দিচ্ছেন না, নিজের দলের সাংসদদেরকে পাঠাচ্ছেন। একদম। ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। বিস্তারিত তুলে ধরলো অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিলেন। এবং ইতিমধ্যে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, আগামী 21 এপ্রিল ঝাড়খণ্ডের রাঁচিতে মহা সমাবেশ করবে ইন্ডিয়া জোট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।